আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই যে এখানে দেখতে পাচ্ছেন শাক। এখানে আছে হেঁচি শাক, কলমি শাক আর আলু শাক। এগুলো আমার বড় ননাস নিয়ে এসেছে। আমি খেতে পছন্দ করি তাই সেগুলো নিজে হাতে তুলে নিয়ে এসেছে। আজকে এই শাকগুলো আমি ভাজি করব। এই শাকগুলো সব একসাথে ভাজি করে খেতে খুব মজা লাগে। আর এখানে নিয়ে এসেছে কচু। এগুলো সে কেটে পরিষ্কার করে দিয়েছে। এখন আমি এটাকে সিদ্ধ করে ফ্রিজে রেখে দেব, পরে রান্না করব। আর আজকে আমি এখানে নিয়েছি কচুর যে নিচের অংশটা থাকে কচুর মুখির মতো, এটাকে আজকে আমি ভাজি করব। তো কিভাবে ভাজি করি চলেন সেটা আপনাদের সাথে শেয়ার করি। এটাকে এখন আমি প্রথমে কুচি কুচি করে কেটে নিব। এই তো আমার এখানে কচুটা কাটা হয়ে গেছে। এটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। কচুটা আমি হালকা ভাপ দিয়ে নিব। এই যে আমার কচুটা ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ঝুড়িতে এটাকে ঢেলে পানিটা ঝরিয়ে নিচ্ছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এগুলোকে আমি হালকা ভেজে এর ভিতরে দিয়ে দিচ্ছি কাচকি শুটকি। শুটকিটাও আমি হালকা ভেজে নিব। তারপর এর ভিতরে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা হালকা ভেজে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। তারপর আমি এখানে দিয়ে দিব সব গুঁড়ো মশলা, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ দিয়ে ভালোভাবে মশলাগুলো নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষিয়ে এখন দিয়ে দিব কচুগুলো। কচুগুলো দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছু সময়ের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটি তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। কচুটা যেহেতু আমি আগে থেকেই ভাপ দিয়ে নিয়েছি, তাই এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। খুব অল্প সময়ে এটা রান্না হয়ে যাবে। এখন আমি কচুটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। এই কচুটা কিন্তু এভাবে ভাজি করে খেতে খুবই ভালো লাগে। এটাতে গলা ধরারও কোনো ভয় নেই। এই তো আমার কচুটা ভাজি করা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর অন্যদিকে আমি এখানে রান্না করেছি পটল আলু দিয়ে কাতল মাছ। এটাও হয়ে গেছে। এখন আমি জিরে গুঁড়ো দিয়ে এটাও নামিয়ে নিব। আমার কচু ভাজিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর যারা এটা খাননি তারা খেয়ে দেখবেন এটা খেতে কত ভালো লাগে। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।